اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي بن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والخلف القائم المهدي على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صلوات محمد وآل محمد. আজকে একজন আলিমে দ্বীনের ইসালে সাহাবের মজলিস। সকলেই জানেন যে আমাদের মাঝখান থেকে আমাদের সকলের প্রিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আশিকে ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজহু শরীফ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ হাবিব রাজা হুসাইনি তিনি বিদায় নিয়েছেন। আজকে ওনার ইসালে সাহাবের মজলিস এর পূর্বে কোরআন খানিও হয়েছে। সবসময় মজলিস মিম্বারে বসেই পড়ে থাকি, কিন্তু আজকে দাঁড়িয়ে মজলিস পড়তে হচ্ছে। আপনারা অবগত আছেন যে পিঠের উপরে ছোট একটি অপারেশন হওয়ার কারণে যেহেতু এখানে থেকে রক্ত এখনো বের হচ্ছে, এখানে বসে যদি আলোচনা করতে যাই তাহলে আবার হয়তো পরশুদিন একটি ভুল করে যখন মিম্বারে বসেছিলাম রক্ত বের হয়েছিল। তো সতর্কতামূলক দাঁড়িয়ে সামান্য অল্প কিছু কথা আপনাদের মাঝেও উপস্থাপন করতে চাই। আমার তো আজকে থেকে 5টি মজলিস খালিশপুরে পড়ার কথা ছিল, কিন্তু এই পিঠে যে সমস্যাটা হয়েছে এর কারণে ক্ষমা চেয়ে নিয়েছি, মজলিস পড়তে পারছি না। আশা করি যে আরো 3 দিন পরে যখন সেলাই কেটে দেওয়া হবে তখন হয়তো এই কষ্টটা থাকবে না, মিম্বারে বসার উপযুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হকে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ মিম্বারে বসে মিম্বারের হক আদায় করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনারা অবগত আছেন যে মাওলানা হাবিব রাজা দীর্ঘদিন ধরে হার্টের অসুবিধায়, হার্টের সমস্যায় ভুগছিলেন এবং সেই হার্টের সমস্যার কারণেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের জন্য অত্যন্ত কঠিন যে
এই পর্যন্ত আমরা 5 জনকে বিদায় দিয়েছি। 5 জন আলিম আমাদের মাঝখান থেকে চলে গেছে। কেউই কিন্তু এমন না যে অনেক বয়স হয়ে গিয়েছিল, সে বয়সের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রত্যেকেই কিন্তু একটি না একটি ঘটনার কারণে প্রথমে আমাদের মাঝখান থেকে মৌলানা আক্কাস সাহেব, তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ সাজ্জাদ হোসেন, তারপরে আমরা করোনার মধ্যে হারিয়েছি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মৌলানা মোহাম্মদ রেজা সাহেবকে। তারপরে আমাদের মাঝখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ নাকি ইমাম, তিনিও অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এবং পঞ্চম ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিব রেজা। আমরা সকলেই জানি যে যেখানেই তাকে আমন্ত্রণ জানানো হতো, যদি সময় থাকতো সে ছুটে যেত এবং বেশ অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কাজ তার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরাজুল শরীফের আগমনের জন্য যে ভূমিকা একজন মুমিন, একজন আলিমের পালন করা দরকার, সে দায়িত্বটা কিন্তু হাবিব রেজা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করত। এবং এই বিষয়টাই ছিল তার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেখানেই যেত চেষ্টা করতো ইমামে জামানের সৈনিক তৈরি করা, মানুষের মধ্যে ইমামে জামানের আগমনের জন্য মানুষকে প্রস্তুত করা, ইমামে জামানার জাহুর কিভাবে ত্বরান্বিত হয় সেই জন্য দোয়ার আহ্বান করা। আমি যতগুলো অনুষ্ঠানে তার সাথে শরীক হয়েছি, প্রত্যেকটাই আমি তাকে দেখেছি যে সে মানুষের দৃষ্টিকে ইমামে জামানার দিকে ধাবিত করার চেষ্টা করেছে। নিশ্চিত রূপে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কঠিন, পুরো কওমের জন্য অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জওয়ারে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ জায়গা দান করুক। নিশ্চিত রূপে আল্লাহ তাকে শহদায়ে কারবালার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। শহদায়ে কারবালাদের সাথে ওনার হাসর নাসর হবে ইনশাআল্লাহ। একজন আলিম হিসাবে যে দায়িত্বটা পালন করা উচিত, আমরা জানি অনেক হাদিস রয়েছে, উলামা উম্মতি আফজাল মিন আম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূল বলেছেন যে আমার উম্মতের আলিম বনি ইসরাইলের আম্বিয়ার চেয়েও গুরুত্বপূর্ণ এবং আফজাল। দ্বিতীয় হাদিস অত্যন্ত পরিচিত, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা আম্বিয়াদের ওয়ারিস হয়ে থাকেন, ওয়ারিসে ইলম। আম্বিয়া যে জমিনে আদল কায়েম করার চেষ্টা করেছিলেন, আলেমরা ওই দায়িত্বকে নিজের কাঁধার উপরে তুলে নেয়। মিরাসে ইলমি, যেহেতু ওই দায়িত্বটাকে একজন আলিম পালন করে থাকে, এই জন্য আম্বিয়ার ওয়ারিস বলা হয়েছে। আর যে আয়াত মুবারকা আমি তেলাওয়াত করেছি, একজন আলিম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে পথভ্রষ্টতা থেকে বের করে হেদায়েতের দিকে নিয়ে আসা, নূরের দিকে নিয়ে আসা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বলে আখ্যায়িত করেছেন। উখরিজাত লিন-নাস, মানুষকে বের করে নিয়ে আসে। কিসের মাধ্যমে? তা'মারুনা বিল মারুফ, তাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আলিম বা আমাল যারা রয়েছে তারা সকলেই কিন্তু এই দায়িত্ব পালন করে থাকে। এই দায়িত্বটা এতই গুরুত্বপূর্ণ,
যে কারণে মোবাল্লিগে ইসলাম বলা হয়েছে। আমি হয়তো একাধিকবার বলেছি যে মোবাল্লিগে আউয়াল হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতে আতহার। ওনাদের তাবলীগ ব্যতীত নিজের ইচ্ছায় কোরআনের ব্যাখ্যা করা, তাফসির বিল রায় করা শরীয়তে হারাম করা হয়েছে। ওনারা তাবলীগ করে, ওনারা তাফসির করে উলামার হাতে তুলে দিয়েছেন। আলিমরা সেটাকেই কিন্তু মানুষের কাছে কন্টিনিউ পৌঁছাতে থাকে। এটা হচ্ছে আলিমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে কারণে আমাদের আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পর উলামায়ে কেরামরা হচ্ছেন মুবাল্লিগে ইসলাম। তারাই দ্বীনের তাবলীগ করে থাকেন, তারাই কিন্তু সঠিক দ্বীন মানুষের কাছে। আর কতই না উত্তম হয় সে আলিমে দ্বীন যে মাকতাবে আহলে বাইতের সাথে জড়িত, যে মাযহাবে আহলে বাইতের সাথে জড়িত। সেই মাযহাব, যেই মাযহাব কিভাবে ওয়াহদানিয়তের প্রতি বিশ্বাসী হতে হবে, কিভাবে মারিফাতে পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিল করতে হবে, কিভাবে মারিফাতে আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে আমাকে এই কথা বলতে হবে যে এই যে বলা হচ্ছে মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানিহি মাতা মিতাতাল জাহিলিয়া, যদি কেউ নিজের যুগের ইমামের মারিফাত অর্জন না করে যদি মৃত্যুবরণ করে, তার মওত হচ্ছে জাহিলিয়াতের মওত। আমি নিশ্চিত রূপে বলতে পারি যে সমাজে আলিমে দ্বীন নেই, বা যেই সমাজ আলিম দ্বারা গাইডেড না, যেই সমাজকে আলিম পরিচালিত করে না, আলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা কিন্তু কখনোই ইমামকে চিনতে পারে না, যুগের ইমামকে চিনতে পারে না। যুগের ইমামকে সঠিক পরিচয় তুলে ধরা, তাদেরকে মারিফাতের দিকে ধাবিত করা, তাদেরকে ইমামের প্রতি যে দৃষ্টি নিয়ে যাওয়া, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আলিমরা পালন করে থাকেন। সব সময় আমরা এটাই দেখি যে আমাদের আলিমরা কিন্তু আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আমাদের কাছে তুলে ধরেন, যারা সকলে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে হুজ্জাত ছিলেন। অর্থাৎ মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফাত অর্জন করা যে আমাদের উপরে ফরজ, এটা কিন্তু আলিমরাই আমাদের কাছে স্পষ্ট করেছেন। অন্য মাকতাবের আলিমের কথা বলছি না, মাকতাবে আহলে বাইতের আলিমের কথা বলছি, মাযহাবে আহলে বাইতের আলিমের কথা বলছি। মাযহাবে আহলে বাইতের প্রত্যেক আলিমই কিন্তু আমাদেরকে আহলে বাইতের মারফত অর্জন করতে উৎসাহিত করে। মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতে তাইয়্যিবা আমাদের কাছে তুলে ধরে, আমাদের যদি আমরা মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের যুগের ইমাম পর্যন্ত যদি আমরা মারিফাত অর্জন করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের মত ঈমানের সাথে হবে, জাহেলিয়াতের সাথে হবে না। এই কারণে একটি হাদিস রয়েছে, যে শহরে কোনো আলিম থাকে না সেই শহরের মুমিনদের উচিত হিজরত করা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই শহর ছেড়ে চলে যাওয়া, সেইখানে চলে যাওয়া যেখানে আলিম রয়েছে, যে শহরে কোনো আলিম থাকে না। আল্লাহু আকবার। আমরা জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মাযহাব, আমাদের মাকতাবে যখন কেউ আলিম ছিল না, একমাত্র তাও অনেক পরে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাশেদ হুসাইন জায়দি সাহেব বাংলাদেশে আসেন এবং হুসাইনি দালানে ওনার কেয়াম ছিল, যথেষ্ট ওনার অবদান রয়েছে। কিন্তু আমরা সকলেই কিন্তু বিভিন্ন এরিয়া এই অভাব অনুভব করছিলাম যে কোনো আলিম আমাদের মাঝে থাকতো। কতগুলো বিয়ে সম্পূর্ণ হয়েছে যে এটার সঠিক আইন আমরা জানি না, কতটা মাইয়াত দাফন করা হয়েছে যেটা আজকে আমরা উপলব্ধি করতে পারছি যে আলিম না থাকার কারণে সেই সকল মাইয়াতগুলা অনেককে কিন্তু সঠিকভাবে যেভাবে পালন করা উচিত সেভাবে কিন্তু পালন করা হয়নি। আমি কিছু সূক্ষ্ম বিষয়ের উপরে আমি দৃষ্টি আকর্ষণ করি। হয়তো আপনি বলবেন একজন আলিম না থাকলে কি হবে, আরবি সঠিক উচ্চারণ হলেই তো হয়ে যাবে।
হ্যাঁ, একটা আগ পড়তে, উদাহরণস্বরূপ হিসাবে একটা আগ যদি কেউ পড়তে চায়, কিভাবে পড়বে? হয়তো সেগাগুলা মুখস্থ করলো, আনকাহতু মাওয়াক্কিলাতি মিন মাওয়াক্কিলাকা আলাল মাহরিল মুআয়্যানিল মালুম। আরেকজন উকিল বলবে কাবিলতুন নিকাহা লিমাওয়াক্কিলি আলাল মাহরিল মুআয়্যানিল মালুম। অথবা দুইজনের পক্ষ থেকে যদি পড়ে, তখন কিন্তু গ্রামার প্রশ্ন আসবে, গ্রামার সঠিকভাবে জানে কিনা। আনকাহতু মাওয়াক্কিলাতি মিন মাওয়াক্কিলি আলাল মাহরিল মুআয়্যানিল মালুম, কাবিলতুন নিকাহা লিমাওয়াক্কিলি আলাল মাহরিল মুআয়্যানিল মালুম। এই শেখাগুলো পাওয়া যাবে, সার্চ করলে পাওয়া যাবে। এই শেখাগুলো মুখস্থ করা যাবে। মুখস্থ করে কেউ পণ্ডিত হতে পারে। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে আপনি যে শেখা ব্যবহার করছেন, যে ওয়ার্ড ব্যবহার করছেন, আনকাহতু, ঠিক আছে, আনকাহতু, তো আপনি ব্যবহার করার পরপরই এটা কিন্তু মাজি হয়ে যাচ্ছে। সেগা ব্যবহার করছেন মুস্তাকবিল, অর্থ হয়ে যাচ্ছে আমি যখনই বললাম নিকাহ করিতেছি, এটা কিন্তু ভবিষ্যৎ। আর যখনই নিকাহ হয়ে গেল হয়ে যাবে পাস্ট। কিন্তু যাকে বিবাহ করা হচ্ছে সেটা হচ্ছে একটা কন্টিনিউ, অর্থাৎ এই নিকাহটা কন্টিনিউ বলবৎ থাকবে। এখানে কি করা দরকার? কেন আরবি সেগাগুলা না হয় পাস্ট, না হয় প্রেজেন্ট, না হয় ফিউচার। এখন মুজারে অর্থাৎ হাল ও ভবিষ্যৎকে বলা হয়, মাজি অর্থাৎ পাস্টকে বলা হয়। যে কেউ সেগা ভালো করে পড়তে পারে, আপনি যদি যান তার কাছ থেকে বিয়ে পড়ার অ্যারেঞ্জমেন্ট করে, নিশ্চিতভাবে ভুল হবে। তাকে নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? কাসদে ইনশা, অর্থাৎ জামানের যে কায়েদ, এই যে মুস্তাকবিল, হাল অর্থাৎ ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, এগুলা থেকে নিজেকে মানে ইনশা, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে ইনশা। এগুলা বোঝানো কঠিন। যারা ধর্মীয় ছাত্র, যারা গ্রামার পড়েছে তারা বুঝতে পারবে। কাসদে ইনশা করা অর্থাৎ আমি যেই সেগাই ব্যবহার করি না কেন, আমি নিয়ত করছি এই বিয়ের পর থেকে কিন্তু এই স্বামী স্ত্রী একে অপরের জন্য কন্টিনিউ হালাল হয়ে গেল। এখন এখানে আর কিন্তু মানে ভবিষ্যৎ, বর্তমান, পাস্ট এগুলা কোনো কিছু নেই। এটাকে বলা কাসদে ইনশা। কাসদে ইনশা একান্ত জরুরি। হয়তো অনেকে জানেই না কাসদে ইনশা কি ব্যাপার। আপনি একজনকে বলবেন বিসমিল্লাহ নামাজ পড়াও, সে হয়তো নামাজ পড়াবে, শুনেছে, কাউকে নামাজ পড়তে শুনেছে, কিন্তু কুরবাতান ইল্লাল্লাহ ও কুরবাতান ইলাল্লাহর মধ্যে কি পার্থক্য সেটা জানে না। আমারই এক আত্মীয় অত্যন্ত মুত্তাকি, অত্যন্ত পরহেজগার, মুমিনা ছিলেন। আমি যখন, আমার মনে হয় 85-86 বছর বয়স হবে, আমি যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম, তো তিনি আমাকে বললেন যে তুমি নামাজে ফাতিহাতুজ জাহরা পড়ো। তাই বললাম যে না। তবে কেন? এটা তো অত্যন্ত সহজ একটি নামাজ। বলে হ্যাঁ, নামাজ তো সহজ। তবে দেখো আমি কিন্তু পড়ি, আমি কিন্তু নিয়মিত পড়ি। 4 রাকাত নামাজ রয়েছে বা 2 সালাম। 4 রাকাত নামাজ পড়তে হবে 2 সালামের মাধ্যমে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি 4 রাকাত নামাজ পড়েন 2 সালামের মাধ্যমে, অর্থাৎ কি বুঝেছেন বলেন? তখন তিনি বললেন যে প্রত্যেক নামাজে তোমরা 3টা সালাম পড়ো না? যখন নামাজ শেষ হয় তো কি বলো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম পড়ো 3টা। নামাজে ফাতিহাতুজ জাহরায় 2 সালাম পড়তে বলা হয়েছে। 4 রাকাত নামাজ বা 2 সালাম, অর্থাৎ 3টার মধ্যে থেকে একটা বাদ দিতে হবে। তা আমি ওনাকে বললাম মাফ করবেন, আপনি এতদিন নামাজ পড়েছেন, নিশ্চিত যেহেতু জানতেন না, জ্ঞান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজটাই কবুল করবেন যে নামাজ সাইয়্যিদাতুন নিসাইল আলামিন সারা জীবন পড়তেন। আপনি সেই নিয়তে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু এখন পর্যন্ত আপনি ভুল পড়েছেন, এখন থেকে ঠিক করে নেবেন।
হ্যাঁ, কেন কেন কি হয়েছে? আমি তোমাকে দেখাতে পারি, বইতে লেখা আছে, তফতল বামে লেখা আছে, জিয়ারত মানে 4 রাকাত পড়তে হবে, 2 সালাম। আমরা হ্যাঁ, 2 সালামের অর্থ হচ্ছে 2 বার সালাম পড়তে হবে, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম পড়তে হবে, নামাজ শেষ হয়ে যাবে, আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। তো এটা বা 2 সালাম অর্থ হচ্ছে যে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 2 রাকাত পড়ে তারপরে সালাম, 2 রাকাত তাশাহুদের পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, এক সালাম পড়েছেন এক নামাজে, এখন দ্বিতীয় 2 রাকাত পড়তে হবে, আবার সালাম পড়তে হবে। এই যে 2 সালামের কথা বলা হচ্ছে, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত একসাথে পড়ার কোনো সুযোগ নেই। আমি আরেকজন মুমিন, ঠিক আছে, আরেকজন মুমিন, তিনি আমাকে বললেন, তোমরা তো আলিমে দ্বীন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোহরের 2 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, তাই কি না? হ্যাঁ, 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা, এটাই তো পড়ো, সমস্ত মুসলমানরা এটাই পড়ে। তো তুমি যে আহলে বায়তকে ভালোবাসো, তার জন্য তোমাদের করণীয় কি? কি করো? আমি আশ্চর্য ওনার দিকে তাকিয়ে রয়েছি। বলে, এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, কিন্তু পাঞ্জাতানের জন্য আমি 5 রাকাত নামাজ পড়ি। একটি নামাজ আমি প্রতিদিন পড়ি 5 রাকাত, ঠিক আছে, 5 রাকাত পাঞ্জাতানের জন্য। 1 রাকাত রাসূলে খোদা, 1 রাকাত আমিরুল মুমিনিন, 1 রাকাত হযরতে ফাতেমাতুজ জাহরা, 1 রাকাত ইমামে হাসান, 1 রাকাত ইমামে হুসাইন। প্রথমে আমি হাসি মুখে বললাম, তাহলে 14 মাসুমিনের নামে একটি নামাজই 14 রাকাত পড়েন না কেন? বলেন, তুমি তো পড়ো না, আর আমারটাকে মানে ইয়ে করতেছো, 14 রাকাত, 5 রাকাত কমপক্ষে পড়ো। আমরা শুনেন, আপনি যে 5 রাকাত পড়ছেন, গুনাহ করছেন, এটা গুনাহ। শরীয়তের মধ্যে আপনি এমন এক জিনিস নিয়ে আসছেন যেটা শরীয়তে নেই, এটা হচ্ছে বিদআত। আপনাকে কোনো ইখতিয়ার দেওয়া হয়নি যে আপনি 5 রাকাত নামাজ পড়েন আহলে বায়তের ভালোবাসায়, বা 14 রাকাত নামাজ পড়েন 14 মাসুমিনের ভালোবাসায়। নামাজ যেইভাবে রয়েছে সেইভাবেই পড়তে হবে, তার চেয়ে বাহিরে পড়া যাবে না। এখন যদি আপনি সাধারণ মানুষকে তাদের অবস্থার উপরে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু তারা কিন্তু পথভ্রষ্ট হবে। আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, সবকটা আমার জীবনে ঘটে যাওয়া উদাহরণ। আমি ইরান থেকে আসছি, তখন আমার শ্বশুরবাড়ির শিয়া মসজিদে ছিল, সেখানে আমি অবস্থান করছি। সেখানে একজন ভালো মজলিস পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুন। এক ভদ্র মহিলা আসছেন, বলছেন যে আমার কোলে আমার নাতি রয়েছে, নাতি বা নাতনি। তো এখন আমার মেয়ে যেহেতু ডেলিভারি কেস, সে 40 দিন পর্যন্ত নামাজ পড়বে না। এখন আমি তার মা, বাচ্চাকে কুলে নিয়ে আমিও কি 40 দিন নামাজ পড়বো না? তো তিনি বললেন, হ্যাঁ, আপনিও পড়তে পারবেন না। এখন আমি আর ধৈর্য ধরতে পারিনি, আমি থামিয়ে দিলাম। উনি শুনেন এদিকে আসেন। না, উনি বিষয়টা জানেন না, এটা একটা ভুল প্রচলিত রয়েছে যে বাচ্চা জন্মগ্রহণ করলে মা 40 দিন নামাজ পড়বে না, ঠিক আছে, কারণ বাচ্চা নাজিস হয়েছে, একটা ভুল প্রচলিত রয়েছে। আকাল্লে হায়েজ হচ্ছে ওই 1 মিনিট। বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে রক্ত এসেছে, রক্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে নেফাস কিন্তু শেষ। আকাল্লে নেফাস হচ্ছে সেই প্রথমে যে রক্ত এসেছে সেটাই। এখন যদি বন্ধ হয়ে যায়, এরপরে যদি আবার আসে, ওটাকে বলা হবে ইস্তেহাজা। তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার 10 মিনিট পরেও ওই ভদ্র মহিলাকে, যার বাচ্চা জন্মগ্রহণ করেছে, যদি রক্ত বন্ধ হয়ে যায়, তার উপরে নামাজ ফরজ।
এখন যদি ইস্তেহাদা হয়, ইস্তেহাদার কিন্তু আলাদা নিয়ম আছে। ইস্তেহাদায়ে কালিলা, ইস্তেহাদায়ে মুতাওয়াসসিতা, ইস্তেহাদায়ে কাসীরা, এগুলো অনেকে ব্যাখ্যা দিলাম। আমরা আপনার মেয়ে যদি 3 দিন পর্যন্ত কন্টিনিউ রক্ত আসে, সে 3 দিন নামাজ পড়বে না। যদি 10 দিন পর্যন্ত কন্টিনিউ রক্ত আসে, সেটাকে নেফাসের রক্ত বলা হয়, সে 10 দিন নামাজ পড়বে না। কিন্তু 11তম দিন যদি রক্ত আসে, তো 11তম দিন সে 11তম দিনের রক্তকে ইস্তেহাজার হিসাবে নিয়ে সে ওইভাবে পাক হবে ইস্তেহাজার নিয়মে এবং নামাজ পড়বে। কেন? আকাল্লে ইস্তেহাজা হচ্ছে ওই প্রথম রক্ত আসার পরে যদি বন্ধ হয়ে যায়, আকাল্লে ইস্তেহাজা শেষ, আকাল্লে নেফাস শেষ, ইস্তেহাজার আকাল্লে নেফাস শেষ। আকসারে নেফাস হচ্ছে 10 দিন। আকাল্লে নেফাস প্রথম রক্ত এসে যদি বন্ধ হয়ে যায়, নেফাস শেষ। এরপরে যে রক্ত আসবে, ইস্তেহাজা নামাজ পড়তে হবে। আর যদি কন্টিনিউ আসে, বন্ধ না হয়, তাহলে 10 দিন। 10 দিন পরে গোসল করে নামাজ পড়বে, বাকি যে রক্ত ওটাকে ইস্তেহাজা মনে করবে। তো নেফাস, আকাল্লে নেফাস হচ্ছে ওই প্রথম যে রক্ত আসছে সেটাই। আর আকসার হচ্ছে ম্যাক্সিমাম 10 দিন। 10 দিনের অতিরিক্ত হলে নামাজ পড়তে হবে। এটা হলো আকাল্লে নেফাস। 40 দিনের কোনো সুযোগ নেই। আর এটা হচ্ছে আপনার মেয়ের জন্য। আপনি যে বাচ্চা খুলে নিয়েছেন, আপনার জন্য কিছুই নেই, কোনো কিছু মাফ নেই, আপনাকে কন্টিনিউ নামাজ পড়তে হবে। এখন আপনার মেয়ে 3 দিন পর্যন্ত যদি নেফাসের রক্ত আসে, 3 দিন পড়বে না, 4 দিন আসে না, 4 দিন পড়বে না। যে বন্ধ হলো, নামাজ শুরু। এরপরে যে রক্ত আসতেছে সেটা হলো ইস্তেহাজা। না ইস্তেহাদায়ে কালিলা, না ইস্তেহাদায়ে মুতাওয়াসসিতা, না ইস্তেহাদায়ে কাসীরা। যারা অনলাইনে শুনছেন, যদি না বুঝতে পারেন, ফোন করে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। এইভাবে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া আমার অভ্যাস নেই, এই জন্য নেফাসের জায়গায় ইস্তেহাজা বের হয়ে যাচ্ছে। নেফাস, আবার বলছি ভালো করে, তার আকাল হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে রক্ত আসছে, সে আসার পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে নেফাস সমাপ্ত হয়ে গেল। 10 মিনিট পরে বন্ধ হয়ে গেল, 10 মিনিট পরে তারপরে নামাজ ফরজ হয়ে গেল। এখন পড়তে পারতেছে না, পাক হবে, একটু গায়ে শক্তি নেই, একটা নামাজ কাদা হয়ে গেল, ভিন্ন ব্যাপার এটা। কিন্তু এমন কিছু না যে সে নামাজ পড়তে পারবে না। আর যদি ম্যাক্সিমাম হয়, তাহলে 10 দিন নেফাস। হায়দের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 3 দিন, ম্যাক্সিমাম হচ্ছে 10 দিন। তাহলে 10 দিনের বেশি কোনো রকম সম্ভাবনাই নেই। আমি আমাদের এক মাইয়াতকে আমরা দেখেছি যে লোহা লাগানো নিষেধ, ভালো কথা, কাঁচ দিয়ে কাটা হলো, কাফনটাকে কাঁচ দিয়ে কাটা হলো। কিন্তু সমাজে প্রচলন রয়েছে যে মাইয়াতে আতর লাগানো, আতর নিয়ে যাচ্ছেন লাগানোর জন্য। এখানে কিন্তু জিজ্ঞাসা করিনি, আমি উপস্থিত ছিলাম। আমি বললাম খবরদার, কোনো আতর লাগানো যাবে না। মাইয়াতের সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোসলের পরে, গোসলও 3টা গোসল, আবে সেদর, আবে কাফুর, আবে খালিস, তারপরে হুলুদ করতে হবে কাফুর দ্বারা, তারপরে কাফন পড়াতে হবে। আতর লাগানোর কোনো সুযোগ নেই। তো এই যে সমস্যাগুলা, এগুলা কে চিহ্নিত করে? এগুলা আলিমে দ্বীন চিহ্নিত করে। কিন্তু হায় আফসোস, এখন সমাজে অনেকে আছে যারা আলিমের বিরুদ্ধে অবস্থান করছে, নানা ধরনের সমালোচনা করে নিজেকে আল্লাহর কাছে মানে এমনভাবে উপস্থাপন করছে যেরকম একটি পাপী বান্দা। নিশ্চিতভাবে মানে একজন আলিমের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার গীবত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এটা হচ্ছে হুকুকে ইবাদ। আপনি নামাজ পড়েননি, তওবা করবেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি আমার হক যদি জায়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমি মাফ না করি। আলিমের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, আমি খুবই আশ্চর্য হয়ে যাই। আলিম না থাকলে এই যে সেগায়ে নিকাহ কোথায় পেতেন, এই যে জানাজার সিস্টেম কোথায় পেতেন, এগুলো যদি আপনি বইতে খুঁজে দেখেন তাহলে কিন্তু এক জায়গায় আপনি পাবেন না। বিভিন্ন ইমামদের হাদিস, এই কারণে আমাদের মুজতাহিদিনরা অনেক চেষ্টা করার পর তারপরে কোরআন ও হাদিস থেকে বের করে সহজ করে আমাদের কাছে উপস্থাপন করেছেন।
সমাজে আলিমের প্রয়োজন রয়েছে, মসলা মসাইল জানার জন্য আলিমের প্রয়োজন রয়েছে, মারিফাতের জন্য আলিম মসলা মসাইল আপনাদের সামনে তুলে ধরবে, ইসলামের সঠিক ইতিহাস আপনার সামনে তুলে ধরবে, ফিকহ আপনাদের সামনে তুলে ধরবে সঠিকভাবে। তারপরে আধ্যাত্মিকতা অর্থাৎ আল্লাহর দিকে ধাবিত হওয়া সত্যিকার অর্থে। আজকে আমাদের মাঝে যারা বয়স্করা রয়েছেন তারা কি বলতে পারবেন যে আগে তারা দোয়ায়ে কমেল সম্পর্কে অবগত ছিলেন, দোয়ায়ে জশনে কবির সম্পর্কে অবগত ছিলেন? ছিলাম না। আমরা জানলাম কিভাবে? আলিমদের মাধ্যমে। আলিম যারা তহজিব মাসাইলের উপরে, যারা মুফাতিল জেনানের উপরে মানে দক্ষতা রাখে, তাহলে আসুন আমরা আলিমকে মূল্যায়ন করি। তার পূর্বে যে আমাদের মাঝখান থেকে বিদায় নেক, আলিম চলে গেলে যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটা কখনোই পূরণ হয় না। যেই যতই আলিম আসুক না কেন তার যে গ্যাপ সেটা কিন্তু পূরণ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মধ্যে একটি আলাদা আলাদা মানে যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতা তারই মধ্যে সীমাবদ্ধ থাকে। এই জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেক আলিমকে তার জীবিত অবস্থায় মূল্যায়ন করা উচিত, তার কথাগুলো শোনা উচিত, তাকে মানে সুযোগ দেওয়া উচিত কাজ করার, যেন কাজ করে যেতে পারে। আজকে হাবিব রাজার যে খিদমাত নিশ্চিত রূপে আমরা আমাদের বাংলাদেশে যারা আছে আমরা সকলে স্মরণে রাখবো। ওনারাই আমাদের কাছে ফাজাইলে আহলে বাইত, ওনারাই আমাদের কাছে মাসায়েবে আহলে বাইত। আমি বলবো হাবিব রাজার জানাজা আমি শরীক হতে পারিনি, কিন্তু হাবিব রাজার জানাজা আমি দেখেছি যে যেই জানাজায় মানে শত শত লোক, দালানে পা রাখার জায়গা ছিল না, এতগুলো মুমিনিন উপস্থিত ছিলেন, সমস্ত উলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু একবার একটু কারবালার দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক আলিম সারা জীবন সে মাসায়েবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে থাকে। যখন তার জানাজায় হাজার হাজার লোক অংশগ্রহণ করে, তখন সে কিন্তু তার ইমামের কাছে লজ্জিত হয়। নিশ্চিতভাবে হাবিব রাজার রূহ দেখছিল যে তার জানাজায় হাজার হাজার মুমিনরা উপস্থিত ছিলেন, তার দুটি সন্তানকে সান্ত্বনা দিচ্ছিলেন, তার আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিচ্ছিলেন, তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু হায় আফসোস, 11ই মুহররম যখন আহলে হারামকে যখন কারবালা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তো হযরতে সাকিনা সালাওয়াতুল্লাহ আলাইহা একবার হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার সামনে এসে দাঁড়িয়ে যান, বলেন নবী আম্মা, আমরা এই অবস্থায় কারবালা থেকে চলে যাব, আমার বাবার দাফন সম্পূর্ণ হবে না, আমার বাবার লাশের টুকরো এইভাবে জমিনে কারবালায় পড়ে থাকবে। হযরত যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা সাকিনাকে বললেন, হ্যাঁ আমাদের আর কিছু করণীয় নেই, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। সাকিনাকে সান্ত্বনা দিচ্ছে, তো সাকিনা একবার বললেন যে নবী আম্মা, আমি শুনেছি সাহাবী রাসূল হযরত আবু যর গফারি যখন রমজান তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ওনার ছোট্ট একটি মেয়ে ছিল, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেল, কাফেলার অপেক্ষা করলো, যখন একটি কাফেলা দেখতে পেল আওয়াজ দিয়ে বলল যে আসো, সাহাবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরে তার দাফন কাফন সম্পূর্ণ করে যাও। এত নবী আম্মা আমাকে অনুমতি দাও, আমিও দাঁড়িয়ে যাই, কারবালা থেকে যদি কোনো কাফেলা আসে আমি তাকে বলবো আমার বাবা, আরে যার লাশকে পামাল করে দেওয়া হয়েছে, যাকে তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হয়েছে, চলো তার লাশকে দাফন করে দাও। হযরত যায়েনব বললেন, সাকিনা, সেটা রমজান ছিল, এটা কারবালা। লা ইয়াউমুন কায়ামিকা ইয়া আবা আব্দুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।
হে রব্বুল আলমিন বাহকে মোহাম্মদ বা ওলে মোহাম্মদ আমাদের এই কলিল আজাকে কবুল করে নাও। এই আজার ওয়াস্তা দিয়ে বলছি, হাবিব রাজার গুনাহানে কবিরা ও সগীরাকে মাফ করে দাও, তাকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করো। হে রব্বুল আলমিন তার ইবাদতগুলোকে কবুল করে নাও, তার নেকিগুলোকে কয়েক গুণ করে কবুল করে নাও, তাকে জওয়ারে মোহাম্মদ বা আলে মোহাম্মদে জায়গা দান করো, তার আত্মীয় স্বজনদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। বাংলাদেশের সকল মুমিনিনকে, কওমকে, মারহুমকে স্মরণে রাখার তৌফিক দান করো। আমরা যেন আমাদের দোয়ায় তাকে স্মরণ রাখতে পারি সে তৌফিক দান করো। তার আত্মীয় স্বজনদেরকে সাবরে জামিল দান করো। হে রব্বুল আলমিন ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। আমাদের আমওয়াতে গুলিশতাকে মাফ করে দাও, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শাফায়ে কামেল ও আজিল দান করো। মনির মির্জা তার ছেলে খুবই অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সহি ও সালিম তার বাসায় ফিরিয়ে দেয়। শাফায়ে কামিল ও আজিলের জন্য দোয়া করছি। আপনারা সকলের নিজ নিজ নামাজে যখনই দোয়া করবেন তার জন্য দোয়া করবেন। জওয়ান ছেলে এইভাবে আইসিইউতে খুবই করুণ অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শাফায়ে কামিল ও আজিল দান করে। হে রাব্বুল আলামিন বাহকে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। আমাদের रहबरे मुअज्जम इनकलाबके हिफाजत करो, इस्लामी मुजाहिदদেরকে हिफाजत करो, फिलिस्तीन के स्वाधीन राष्ट्र कायम करार तौफीक दान करो। दुश्मनान इस्लाम के निस्त नाबूद करे दाओ, इसराइल और अमेरिका के निस्त नाबूद करे दाओ। हे रब्बुल आलमीन इमामे ज़मानार ज़हूर के ত্বরান্বিত করো। আমাদেরকে তারা সাহাব ও আনসার ও আওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। কমপক্ষে 3 বার আম্মা ইউজিবু দোয়াটা পড়ে মনির মির্জা, যার ছেলের নাম হচ্ছে অসাফ মির্জা, তার শাফায়াবির জন্য দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সু। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সু। হে রব্বুল আলামিন বিমারে কারবালা ও বিমারে মদিনার ওসিলায় ওয়াসাফ মির্জাকে শাফায়ে কামিল ও আজিল দান করো। আপনাদেরকে একবার সূরা হামদ ও 3 বার সূরা তাওহীদের তিলাওয়াত করে মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ হাবিব রাজার রূহকে হাদিয়া করার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। মুমিনিন ইকরাম, আপনারা অবগত আছেন আজকে পহেলা সফর, 21 সফর অর্থাৎ 16ই আগস্ট আমাদের এখানে যে বিভাগীয় চল্লিশা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সকল মুমিনিনকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই বিভাগীয় চল্লিশা শরীক হওয়ার জন্য। এবং যতটুক এখনো খবর পাইনি যশোর থেকে, যতটুক জানি যে হয়তো 8ই আগস্ট শুক্রবার মুরলিতে চল্লিশা হবে। শনিবার নিশ্চিত হয়ে গেছে যে শার্শায় চল্লিশা অনুষ্ঠিত হবে। রবিবার গোবরায় অর্থাৎ 10ই আগস্ট গোবরা নড়াইলে চল্লিশা অনুষ্ঠিত হবে। আর 14ই আগস্ট অর্থাৎ 18ই সফর 13ই আগস্ট শুক্র কি 18 বুধবার 13 পড়ছে না, আচ্ছা 13ই আগস্ট হচ্ছে 18ই সফর নুরনগরে, 14ই আগস্ট 19 সফর হচ্ছে দেবহাটায়, আর 15ই আগস্ট চল্লিশা পারুলিয়ায়, খালিশপুরে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে। আমাদের এখানেও চল্লিশার আমাল হবে, তাবুত হবে, মজলিস হবে।
কিন্তু 16 তারিখে আমাদের বিভাগীয় প্রোগ্রামের আমরা ইনশাআল্লাহুল আজিজ মানে আয়োজন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা এটা করতে পারি এবং সবাই যেন আমাদের সাথে সহযোগিতা করেন এবং আমরা খুলুস নিয়তের সাথে এই বড় একটি আয়োজনকে যেন সম্পূর্ণ করতে পারি। আমাদের সমস্ত ভলান্টিয়ারদেরকে ত্যাগী মনোভাব নিয়ে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যেহেতু সফর মাসে আমরা অবস্থান করছি, তো মজলিস এখানেই শেষ না করে একটি নওহা, তারপরে জিয়ারত। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ মাতামে হুসাইন।